নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো আলুর চিপস, যেটা বানানো কিন্তু ভীষণই সহজ। বাচ্চা থেকে বড় এই চিপস খেতে আমরা সকলেই কিন্তু ভীষণ ভালোবাসি। যখনই আমরা কোথাও বেড়াতে যাই, বাচ্চারা সবসময় বায়না করে আলুর চিপস খাবার জন্য। বাচ্চা কেন বলবো, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই চিপস আমরা বাইরে গেলেই কিনে খাই। আর সেই চিপসের প্যাকেটে এতটাই অল্প পরিমাণে চিপস থাকে যে সেটা খেয়ে কিন্তু আমাদের মন বা পেট দুটোই কিন্তু ভরে না। তো আমরা যদি বাড়িতে এইভাবে চিপস বানিয়ে নিয়ে কোথাও যখন বেড়াতে যাব, সাথে করে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এটা পেটও ভরবে আর মনও ভরবে। আর যখনই মন চাইবে বাড়িতে এইভাবে বানিয়ে আমরা যখন খুশি তখনই এটা খেতে পারবো। তো যেহেতু এখন বাজারে আলুর দাম অনেকটাই কম, তো বাজার থেকে আলু অনেকটা পরিমাণে কিনে আমরা কিন্তু এইভাবে বানিয়ে বাড়িতে অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রেখে খেতে পারবো। তাহলে চলুন আজকে শুরু করি আজকের রেসিপি আলুর চিপস। বন্ধুরা, আলুর চিপস বানানোর জন্য দেখুন এখানে আমি 5 পিস আলু নিয়েছি। এরকম বড় বড় সাইজের আলুগুলো নিয়েছি, নিয়ে একদম পরিষ্কার করে কেটে মানে খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। অবশ্যই কিন্তু ছাড়ানোর পর জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু আলুর গায়ে অনেক কষ থাকে, তাহলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। সেই জন্য ছাড়ানোর পরে জলে অবশ্যই এরকম ডুবিয়ে রাখতে হবে। এই আলুর চিপস কিন্তু বানানো খুবই সহজ, কাঁচা আলু দিয়ে ঝটপট মানে একদম সঙ্গে সঙ্গেই তৈরি হয়ে যাবে, কোনো সেদ্ধ করা বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট আপনারা যখনই মন চাইবে তখনই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এবার প্রথমে আমি একটা গ্রেডার নিয়েছি, এরকম দেখুন এই গ্রেডার দিয়ে আমি আলুগুলো কাটবো। আপনারা চাইলে বঁটিতেও কাটতে পারেন বা ছুরিতেও কাটতে পারেন, কিন্তু খুবই পাতলা করে কাটতে হবে। তবে অবশ্যই কিন্তু মানে খুবই পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার আমি আলুগুলোকে কেটে নেব। তো প্রথমে আমি একটা আলু নিয়ে নিয়েছি। এবার যে এই অংশটা আছে দেখুন, এই অংশটা দিয়ে কিন্তু আমি কাটবো। এখানেও একটা কাটার জায়গা আছে, আর এখানটা দিয়েও কাটা যায়, এটা ডিজাইন হবে আলুরগুলো। আর এখানটা দিয়ে কাটলে একটু প্লেন মতো হবে, তো আমি এইটা দিয়েই কাটবো, এখানটা দিয়ে কিন্তু বেশি ভালো হয়। তো এবার আলুটাকে এরকম লম্বা লম্বি ধরে আমি এইভাবে টান দেব, তাহলেই কিন্তু দেখুন কেটে যাচ্ছে, খুব সহজেই কিন্তু এটা কেটে যাবে। এইভাবে লম্বা ধরে টান দিলেই আলুগুলো খুব সুন্দর হয়ে কেটে পড়ে যাবে। দেখুন বন্ধুরা, সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে, আর কাটার সাথে সাথেই কিন্তু একদম জলের মধ্যে এরকম ডুবিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আলুগুলো একদম কষ বেরিয়ে লাল লাল হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু চিপসগুলো একদমই ভালো হবে না। আর দেখুন কতটা পাতলা, কত সুন্দর হয়েছে আলুগুলো। ঠিক এইভাবে পাতলা পাতলা করে এরকম করে কেটে নিতে হবে, আর কাটার সাথে সাথেই একদম জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। দেখছেন কতগুলো আমার চিপস হয়েছে এখানে আলুর। তো এগুলোকে এবার ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে কিন্তু আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেহেতু মানে আলুর মধ্যে প্রচুর পরিমাণে কষ থাকে, তো সেই কষটা কিন্তু ধুয়ে একদম বার করে দিতে হবে। তাহলে আমি জল পাল্টে 3-4 বার ধুয়ে ফিরে আসছি। দেখুন আলুগুলো কিন্তু আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে আমি গামলার মধ্যে আবার একটা পরিষ্কার গামলার মধ্যে পরিষ্কার জল নিয়েছি। তো এই জলের মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দেব। দেখুন এখানে 1 চামচ লবণ নিয়েছি, এই জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব লবণটা জলের মধ্যে। এবার যে আলুটা ধুয়ে নিয়ে এসেছিলাম সেই আলুটা এই লবণ জলের মধ্যে দিয়ে দেব। সব আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লবণ জলের মধ্যে আমি এটাকে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা আমি 5 মিনিট এরকমভাবেই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। তো 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার জল থেকে আমি আলুর চিপসগুলো এবার তুলে নেব। নিয়ে এরকম একটা ছিদ্রওয়ালা ঝাঁঝরি নিয়েছি, তো এর মধ্যে এবার আমি এগুলোকে রেখে দেব, যাতে জলটা এক্সেস জলটা এ থেকে বেরিয়ে যায়। সব আলুগুলো আমি তুলে নিচ্ছি। সব আলুগুলো আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা এখানে সুতির কাপড় পেতে নিয়েছি, সুতির কাপড়ের ওপরে এই আলুর চিপসগুলো মানে ছড়িয়ে একটু জলটা শুকনো করে নিতে হবে। এইভাবে আমি একটা একটা করে সব চিপসগুলো এইভাবে মেলে দেবো এই কাপড়টার মধ্যে। তাহলে কি হবে, আলুর গায়ে যে জলটা আছে সেই জলটা শুকনো হয়ে যাবে, রোদে দেবার কোনো প্রয়োজন নেই। এইভাবে ফ্যানের হাওয়াতেই রেখে দিলে কিন্তু আলুগুলো ভালোভাবে একদম শুকিয়ে যাবে, মানে আলুর গায়ে যে জলটা আছে সেটা ভালোভাবে শুকিয়ে যাবে। তো
তো এইভাবে সব আলুগুলো আমি এইভাবে ছাড়িয়ে দিচ্ছি। এইভাবে এই যে জলটা আছে ভালোভাবে শুকিয়ে গেলে তারপর আমি আলুগুলো ভাজবো। আলুগুলো দেখুন খুব ভালোভাবে কিন্তু শুকনো হয়ে গেছে, মানে আলুর গায়ে যে জলটা ছিল সেগুলো কিন্তু খুব ভালোভাবে একদম শুকিয়ে গেছে। তো এবার আমি একটা প্লেটের মধ্যে এই চিপসগুলো, আলুর চিপসগুলো এবার তুলে নিচ্ছি। সব আলুগুলো এবার তুলে নেব। সব চিপসগুলো তুলে নিচ্ছি, নিয়ে এবার আমি এগুলোকে ফ্রাই করব। আলুর চিপসগুলো ভাজার জন্য দেখুন আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ায় বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি আগে থাকতেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এখান থেকে আলুর চিপসগুলো আমি কিছুটা নিয়ে এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি আগে চেক করে নেব একটা আলুর পিস দিয়ে। দেখুন যদি দেখবো যে আলুটা ওপর দিকে উঠে আসছে ভেসে, তার মানে আলুটা মানে তেলটা একদম পারফেক্টভাবে ভাজার জন্য রেডি হয়ে গেছে। দেখছেন কত সুন্দর ওপর দিকে ভেসে উঠেছে, তার মানে একদম তেলটা রেডি হয়ে গেছে ভাজার জন্য। তো এবার আমি বেশ কিছুটা পরিমাণ আলুর চিপস দিয়ে দিলাম। এবার হালকা করে একটু এগুলোকে নাড়িয়ে দেব, দিয়ে এইভাবে আমি ভালো করে আলুর চিপসগুলো ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় প্রথম দিকে হাই রাখতে হবে, তারপর চিপসগুলো দেবার পর একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে, নাহলে কিন্তু আলুগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তো এবার টাইম নিয়ে একটু ধীরে ধীরে এগুলোকে ভাজতে হবে। দেখুন কত সুন্দর চিপসগুলো ওপর দিকে ভেসে উঠছে। এইভাবে আমি আলু চিপসগুলো খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর চিপসগুলো ভাজা হয়ে গেছে, আর তেলের উপরে একদম ভেসে উঠেছে, আর হালকা হালকা কত সুন্দর একটা লাল কালার চলে এসছে। চিপসগুলো কিন্তু আমার একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে চিপসগুলো, দেখে আশা করছি বুঝতে পারছেন। তো এইভাবে আমি একটা ছাঁচির মধ্যে এরকমভাবে ছেঁকে নেব, যাতে এক্সেস তেলটা সব পড়ে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে চিপসগুলো, দেখেই আশা করছি বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এগুলো। চিপসগুলো কত সুন্দর ভাজা হয়েছে, একদম দোকানের মতো। আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন যে কতটা এটা ক্রিস্পি হয়েছে, একদম যেমন আমরা দোকানে যেমন কিনে খাই ঠিক কিন্তু সেই রকম ভাবেই একদম এটা ভাজা হয়েছে। তো এইভাবে সব চিপসগুলো আমি ভেজে নেব। বন্ধুরা দেখুন সব চিপসগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন চিপসগুলো। দেখুন আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এগুলো মচমচে হয়েছে। এক একটা চিপস দেখুন একদম দোকানের মতো। তো এবার এই চিপসগুলো আপনারা এরকমভাবে কন্টেনারে ভরে অনেকদিন পর্যন্ত রেখে দিতে পারেন, ভালো থাকবে। তো এর মধ্যে আমি একটা মশলা মেশাবো ফ্লেভারটা ভালো আনার জন্য। এই মশলাটা কিন্তু যখন আপনারা খাবেন তখনই কিন্তু মশলাটা ইউজ করবেন। তো মশলাটা এবার বানিয়ে নেব। প্রথমে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, যে লবণটা আমরা সবসময় ইউজ করি রান্নায় খাবার জন্য, সেই লবণটা দিয়ে দিলাম। দেবো 1/2 চামচ বিট লবণ, দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য দিচ্ছি। 1 চামচ দিয়ে দেবো চাট মশলার গুঁড়ো। এবার আমি ওপর থেকে মশলাটা দিয়ে দেবো চিপসের গায়ে। আমি কিন্তু এখন সবগুলোই মানে আমাদের খাওয়া হয়ে যাবে, সেই জন্য আমি সবগুলো একসাথেই কিন্তু মশলাটা মাখাচ্ছি। আপনারা কিন্তু যদি বেশি পরিমাণে বানান হাফ মানে যতটা খাবেন ততটাই কিন্তু মশলাটা মাখাবেন, বাকিটা কিন্তু মানে এমনি প্লেন ভেজে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা একদম মুচমুচে থাকবে, একটুও নরম হয়ে যাবে না। আর এই লবণটা যখনই খাবেন আপনারা এই লবণের মশলাটা তখনই মেশাবেন। তো এবার আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে এবার মিশিয়ে নেব এইভাবে। সব মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। বন্ধুরা আমি চিপসগুলো ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়েছে। দেখুন আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন, আর কত সুন্দর একদম পুরো দেখুন পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কতটা সুন্দর এগুলো ক্রিস্পি হয়েছে, দেখেই আশা করছি আপনারা বুঝতে পারছেন। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই আমি বানিয়ে ফেললাম এই আলুর চিপস। বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ, একদম ঝটপট ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় এই আলুর চিপস। আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে, আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন একদম ক্রিস্পি মুচমুচে। আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে আপনারা রেখে দিতে পারবেন, খালি যখন খাবেন তখন কিন্তু মশলাটা মেশাবেন, তার আগে কিন্তু মশলাটা মেশালে এটা নরম হয়ে যাবে। তো আপনারা এইভাবে বানিয়ে
এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু অনেক দিন পর্যন্ত এটাকে স্টোর করে রেখে দিতে পারবেন। যখনই মন চাইবে তখনই কিন্তু আপনারা খেতে পারবেন। আর খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, এটা একদম দোকানের থেকেও কিন্তু খুবই সুন্দর, আর অনেকটা পরিমাণে আপনারা বানিয়ে খেতে পারবেন। তো তাহলে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।